বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দীর্ঘদিন হয়ে গেল লাবলু এই শুধু এই পোস্তা গ্রামের না, অত্র এলাকার শিশু সন্তান লাবলু হত্যার ঘটনার পর এলাকার জনসাধারণ সকলে এলাকাবাসী সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলের আমি এখানে আসার পর আরো বুঝতে পারছি যে লাবলু কত প্রিয়, জনপ্রিয় ছিল। আপনাদের সকলের প্রিয় সন্তান হারিয়ে গেছে। আজকে আমি তার মাগফিরাত কামনা করছি। সেই সাথে লাবলুর শ্রদ্ধেয় মা এবং ভাই, ভাবি এবং পরিবার সকল সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে আল্লাহ যেন তাদের শক্তিতে পরিণত করে দেয়। এলাকাবাসী, আমি একজন মা, আমি জানি একজন সন্তানের জন্য মার কি পরিমাণ তার আদর, স্নেহ, ভালোবাসা থাকে। কোনো মাই চায় না তার আগে তার সন্তান চলে যায়। আজকে তার মা দেখে তার সন্তান তার আগে চলে গেছে। এই কষ্টটা তো একজন মাই ভালো বুঝতে পারবে। আপনাদের যতটা কষ্ট লাগছে তার থেকে তার মার কষ্ট আরও দ্বিগুণ। আজকে আমরা এখানে এসেছি, সেই কষ্টটা আমরা তো লাবলুকে ফিরে দিতে পারবো না, কিন্তু আপনারা যেটা চাচ্ছেন, যে বিচারটা চাচ্ছেন, সেটা যেন আমরা সঠিকভাবে করতে পারি, সেটার জন্যই কিন্তু এখানে আসা। শুধু আমরা আপনাদের দেখার জন্য আসি, আপনারা কি চাচ্ছেন সেটা শোনার জন্য মূলত এখানে আসা। আমাদের আরো আগে আসার কথা ছিল, কিন্তু পর্যায়ক্রমে এত প্রোগ্রাম চলে আসাতে আমি সুযোগই করতে পারি না যে আপনাদের মাঝে আসবো। আল্লাহ সে সুযোগ করে দিয়েছে, আপনাদের এখানে আমি এসেছি। আপনারা যেটা চাচ্ছেন খুনিদের বিচার হোক, সেই খুনিদের বিচার আমরাও চাচ্ছি। আজকে কিন্তু আমি একা আসিনি, আমার দলের জেলা পর্যায়ের সমস্ত নেতা কর্মী এখানে, পিপিকেও নিয়ে এসেছি, পিপি সাহেব এখানে আছে, সবাইকে নিয়ে এসেছি যে আমরা সম্মিলিতভাবে বসে এটা যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারটা হয়, সে ব্যবস্থা যাতে হয় সেটা করার জন্য এখানে আসা হয়েছে। আমি আপনাদের কথা দিতে পারি, আপনারা আমার প্রতি যদি আপনাদের বিশ্বাস এবং আস্থা থাকে, তাহলে আমি এটা যাতে সঠিক বিচার হয় সেটি আমি করার চেষ্টা করব। আপনারা দেখেছেন 5 তারিখের পরে আমার প্রথমেই ছিল যে আমাদের সুস্থ পরিবেশে থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে, আমরা কাউকে কোনো আঘাত করব না। আমি কিন্তু এইভাবেই বলে আসছি, কিন্তু দেখা আমার আসলে খুবই দুঃখ লাগছে যে মানিকগঞ্জে এই যাবতে এরকম ঘটনা ঘটে নাই। কেন? যদি আওয়ামী লীগের সময় হয়তো তাও বুঝতাম, একটু মনে একটা সান্ত্বনা ছিল। আজকে আওয়ামী লীগ নাই, আমরা একটা স্বাধীনতার স্বাদ পাচ্ছি, এই মুহূর্তে কেন হলো? এই কেনর উত্তর আপনাদের খুঁজে বের করতে হবে। কেন অনুপ্রবেশকারী এখানে ঢুকলো? যখনই ঢুকেছে তখন আপনাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল সবাইকে। যেখানে আমাদের সেন্টার থেকে বলা হচ্ছে কোনো আওয়ামী লীগের কোনো অনুপ্রবেশকারী যেন আমরা আশ্রয় না দিই। এখন যে আশ্রয় দিয়েছে সে কিন্তু বড় পাপী। আমি মনে করি অনুপ্রবেশকারীদের যারা আশ্রয় দিয়েছে তাদের বিচার আগে। এখানে আপনারাও থাকতে পারেন, আমরাও থাকতে পারি, যেই থাকুক তাদের বিচার আগে করতে হবে। আমরা যদি নিজেরা সঠিক না হই তাহলে কিন্তু আমরা অন্যায় করতে পারবো না, বিচার করতে পারবো না। আগে আমাদের নিজেদের সঠিক থাকতে হবে, সৎ থাকতে হবে। যে কোনো মূল্যে আমরা এই বিচার চাবো। প্রকৃত আমি বলবো প্রকৃত আসামিকে যেন ধরা হয় এবং তার শাস্তি দেওয়া হয়। শাস্তি কি দিবে সেটা আইনজীবী ঠিক করবে, কিন্তু আমাদের প্রথম কথা হলো এই যে প্রশাসন মানিকগঞ্জ আছে সে কি কাজ করতেছে। আজকে 1 মাস হয়ে গেছে, একটা লোককে অ্যারেস্ট করতে পারে না, বিচারে কাট করে আনতে হবে, তাকে বিচারে কাট করে আনতে হবে। আমি কালকে এসপি সাহেবের কাছে যাব এবং এই ওসি সম্বন্ধে বলবো কেন সে একটাকে গ্রেফতার করতে পারবেন না। একটা ছোট যে আছে সব থেকে জুনে তাকে তো গ্রেফতার করতে পারেন, কেন পারলো না? সেখানে কারো ইন্ধন আছে,
বা আমাদের ভিতরে কেউ কোনো সহযোগিতা করছে, এমনও হতে পারে। আপনারা বিচার চাচ্ছেন আমাদের কাছে, একদিকে বিচার চাচ্ছেন, আরেক দিক দিয়ে আপনারা খুনিরা সহযোগিতা করছেন, তাহলে তো আমরা বিচার করতে পারবো না। আপনাদেরও সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আপনারা আসলেই চান কিনা, অন্তর দিয়ে চান, অন্তর দিয়ে চান কিনা খুনির বিচার চাই। আমার কাছে এমনও মেসেজ আছে যে যখন ইনফরমেশন দেওয়া হয় যে তাকে ধরা হবে, আপনাদের ভিতর থেকে কি আবার খবর দিয়ে দেয় যে আজকে পুলিশ আসতেছে, তুমি সরে যাও।